আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। বরাবরের মতো আজকেও একটা দুপুরের রান্নার ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। দুপুরে ঠিক কি রান্না করলাম সেটা দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। যারা বলেন শুধু রান্না করি আর আমরা একাই খাই, আপনাদের দাওয়াত দেই না, তাদের বলছি আল্লাহ যেদিন চাইবে সেদিন অবশ্যই আপনাদের খাওয়াবো। হঠাৎ কোনো একদিন দেখবেন আপনারা দাওয়াত পেয়ে গেছেন। প্রথমে এখানে আমি ভাজিটা করে নিব। সবসময় আমি রান্না করার আগে যদি ভাজি বা ডাল রান্না করার থাকে তাহলে সেগুলো আগে রান্না করে থাকি। তো তেলের ভিতরে একটু জিরা ফোড়ন দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, সাথে একটু হলুদের গুঁড়াও দিয়েছিলাম। এখন তো শীতের সিজন চলছে, প্রায় সবার ঘরেই কিন্তু এই ভাজিটা হয়ে থাকে। বাঁধাকপিগুলো আমি একদম ঝিরিঝিরি করে কেটেছি, আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে এখন নেড়েচেড়ে ভাজিটা করে নিচ্ছি। আমার বাসায় তো প্রায় প্রতিদিনই এই শীতের সিজনে এই ভাজিটা হয়ে থাকে। হতেও খুব কম সময় লাগে, খেতেও ভালো লাগে, আর এটা হেলদিও অনেক। এই তো কিছুক্ষণ সময় নেড়েচেড়ে কিন্তু ভাজিটা আমি করে নিয়েছি। ভাজিটা আমি নামিয়ে নিয়েছি। এখন করে নিয়েছি লোট্টা মাছের জোড়া। সেজন্য ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি, একটু জিরা ফোড়ন দিয়েছি, এখন দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি। এখন 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিতে হবে। খুব একটা বেশি ভাজার দরকার নেই, যাতে পেঁয়াজ আর রসুন থেকে যে কাঁচা একটা গন্ধ আছে সেটা চলে গেলেই হবে। পেঁয়াজ আর রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে গুঁড়া মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু রসুন বাটা, আদা বাটা। এই হাত দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিব। পেঁয়াজের সাথে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লোট্টা মাছ। লোট্টা মাছ কিন্তু এমনিতেই অনেক নরম হয়ে থাকে, বেশি একটা নাড়াচাড়া করা যায় না। লোট্টা মাছটা দেওয়ার পরে এভাবে 1 থেকে 2 মিনিট উল্টিয়ে পাল্টিয়ে পেঁয়াজ আর মশলার সাথে কষিয়ে নিব। কিছু কাঁচা মরিচ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। এখন সামান্য একটু পানি এখানে অ্যাড করে দিচ্ছি সবগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। এদিকে লোট্টা মাছটা সেদ্ধ হতে থাক, ওদিকে অন্য একটা তরকারি আমি বসিয়ে দিচ্ছি। এইদিকে কিন্তু আমি মাছের তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। মাছ আর আলু দুইটাই কিন্তু আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আজকে রান্না করব শীতের সবজি দিয়ে রুই মাছ। এখন এক এক করে সবগুলো মাছই আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। সবগুলো মাছই আমার উঠানো হয়ে গেছে। এখন এখানে সবজিগুলো আমি অ্যাড করে দিচ্ছি। সিম, বেগুন, ফুলকপি দেওয়া হয়ে গেছে সবজিগুলো। এখন নেড়েচেড়ে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে। এইভাবে 1 থেকে 2 মিনিট নেড়েচেড়ে আমি সবজিগুলোকে কষিয়ে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরো ভালোভাবে সবজিগুলোকে কষিয়ে নিব। সবজিগুলোকে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এখন আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। মিশানো হয়ে গেলে এখন এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা অ্যাড করা হয়ে গেলে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। এদিকে কিন্তু লোট্টা মাছের ঝোড়াটাও আমার প্রায় হয়েই এসেছে। লোট্টা মাছগুলো যখন সেদ্ধ হয়েছিল আমি একটা কাঁটা চামচের সাহায্যে মাঝখানের যে লম্বা কাঁটাটা থাকে সেটা ফেলে দিয়েছিলাম। এরপর কিছুক্ষণ সময় নেড়েচেড়ে আমি ঝোড়াটা রান্না করে নিয়েছি। যদি এই লোট্টা মাছের ঝোড়ার ফুল রেসিপিটা কেউ চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ঝোড়াটা আমার হয়ে এসেছে। এখন এখানে ফ্লেভারের জন্য 2টো লেবুর পাতা আমি অ্যাড করে দিচ্ছি, দিয়েই নামিয়ে নিচ্ছি। এইদিকে কিন্তু রুই মাছের ঝোলটাও আমার প্রায় হয়েই এসেছে। মাঝখান থেকে কিন্তু আমি টমেটোটা দিয়ে দিয়েছিলাম। যে মাছগুলো কষিয়ে আমি আগে থেকে উঠিয়ে রেখেছিলাম এখন সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু হালকাভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিছু ধনিয়া পাতা আমি অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য। ধনিয়া পাতাটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই কিন্তু মাছের ঝোলটা একদম রেডি হয়ে যাবে। রান্নাটা শেষ হওয়ার পর আপনাদের টেবিলে খাবার পরিবেশন করে দেখাচ্ছি আজকে ঠিক কি রান্না করলাম। দুপুরে রান্না কমপ্লিট করা হয়ে গেছে, টেবিলে খাবারটাও দিয়ে দিয়েছি। আপনাদের দেখাচ্ছি ঠিক কি রান্না করলাম আজকে। এখানে ছিল সাদা ভাত, ফুলকপির পকোড়া, লোট্টা মাছের ঝোড়া, দারুণ মজাদার একটা ভর্তা যেটা কিনা আমি ফুলকপির ডাটা দিয়ে করেছিলাম। তারপর ছিল এখানে বাঁধাকপি ভাজি, আর ছিল শীতের সবজি দিয়ে রুই মাছের ঝোল। এই তো ছিল আজকে দুপুরের খাবার দাবারের আয়োজন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিতে একদম ভুলবেন না। এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।